যারা দর্শনার্থীরা আসে দেশ জুড়ে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে দর্শনার্থী বৃন্দ আসেন, তাদের এখানে একটি পর্যটনের থেকে স্পট গেছে তৈরি হতে পারে। সেই অতীত নিদর্শনটাকে কিভাবে আরো যুগ যুগ যেন মানুষের মাঝে বেঁচে থাকে, তার জন্য এটার সংস্কার প্রয়োজন। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে শতাব্দী পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, একাদশ শিব মন্দির। সনাতন ধর্মীয় ঐতিহ্যের ধারক এই মন্দিরগুচ্ছ শুধু ধর্ম স্থাপনাই নয়, বরং ইতিহাসের এক জীবন্ত দলিল। ইতিহাসবিদদের ধারণা, আনুমানিক অষ্টাদশ শতকে চাচরা জমিদার পরিবারের সদস্য রাজা নীলকণ্ঠ এই মন্দিরগুলো নির্মাণ করেন। ব্রিটিশ আমলে চুন সুরকি ও ইটের কারুকাজে নির্মিত 11টি শিব মন্দির আজও সে সময়ের স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করছে। মন্দিরগুলোর পূর্ব ও পশ্চিম দিকে দুই সারিতে 4টি করে বর্গাকৃতির, দক্ষিণ দিকে রয়েছে আরো 2টি মন্দির। প্রতিটি মন্দিরের মাঝখানের প্রশস্ত উঠানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মন্দিরগুচ্ছের উত্তর দিকে রয়েছে একটি অপেক্ষাকৃত বড় মন্দির, যা দক্ষিণমুখী। ইতিহাস বলছে, রাজা নীলকণ্ঠের কন্যা অভয়ার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ হয় অভয়নগর। রাজকন্যার জীবনের বেদনার এক করুণ কাহিনীও এই মন্দিরকে ঘিরে জড়িয়ে আছে, যা আজও স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। আমার সব ফ্যামিলি নিয়ে 11 শিব মন্দিরে ঘুরতে এসে খুব ভালো লাগেছে। সবাই আসবেন, ঘুরে ঘুরে দেখবেন, অনেক সুন্দর একটি জায়গা। আশা করি আপনারা সবাই আসবেন। প্রতিদিন দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এলেও এখানে নেই পর্যাপ্ত মৌলিক সুযোগ সুবিধা। বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন ব্যবস্থার অভাব এবং পর্যটকদের বিশ্রামের জন্য নির্দিষ্ট স্থান না থাকায় সম্ভাবনাময় এই ঐতিহ্যবাহী স্থাপনাটি অবহেলিত হয়ে পড়েছে। স্থানীয়দের মতে বেশ কয়েকটি মন্দিরের জরুরি সংস্কারও প্রয়োজন। এই জায়গায় দেশ বিদেশের থেকে অনেক দর্শনার্থী এই জায়গায় আসে, বাইরের জেলা থেকেও আসে। এসে এই জায়গায় যে একটু বিশ্রাম নেবে বা এই জায়গায় পানি পান করবে, এরকম কোনো সুব্যবস্থা নাই। এই জায়গায় যে টিউবওয়েল আছে, নোনা পানি ওঠে এবং তারা পানি খেতে গেলে বাইরে যাওয়া লাগে। আর এই জায়গায় যে একটা টয়লেট তো জরুরি দরকার, কিন্তু অনেক দিন ধরেই অনেক জায়গায় আবেদন করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই টয়লেটের ব্যবস্থা হয়নি। আর পাশাপাশি আর একটা হলো যে আমাদের গেটটা সম্পূর্ণ হয়নি। এই গেটের এক পাশ আপনার দুও পাশটায় শুধু গেটটাই আছে, কিন্তু দুও পাশের গ্রিল এখনো হয়নি। অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই সঙ্গে স্থানটিকে ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন উপজেলা প্রশাসন। পুরাতন কীর্তির ভিতরে আমাদের দারুণভাবে ইতিহাস ঐতিহ্যকে লালন করার মতো একটা স্থান, সেটা হচ্ছে 11 শিব মন্দির। এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন থেকে গেছে। সেই অতীত নিদর্শনটাকে কিভাবে আরো যুগ যুগ যেন মানুষের মাঝে বেঁচে থাকে, তার জন্য এটার সংস্কার প্রয়োজন। যেহেতু দূর দূরান্ত থেকে লোক আসে, একটা বিশ্রামাগার থাকুক সেখানে। এইটাকে কেয়ারটেকার করার জন্য একজন সবসময়ের জন্য যাতে একজন প্রহরী থাকতে পারে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সুন্দর পরিবেশনা, এটুকুই। আর এটাকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা, আর সেই দায়িত্ব ইনশাল্লাহ আমি নিয়ে চলতেছি এবং রাখতেছি। বাঘুটিয়া ইউনিয়নে 11 শিব মন্দির যেটি আছে, এটি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে আমরা এটি যথাযথভাবে সংরক্ষণের এবং সামনে যাতে এটি যথাযথভাবে সংরক্ষণ করা হয় সেজন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। সেই সাথে এখানে যারা দর্শনার্থীরা আসে দেশ জুড়ে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে দর্শনার্থী বৃন্দ আসেন, তাদের এখানে একটি পর্যটনের স্কোপ তৈরি হতে পারে। কিন্তু তাদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, এখানে কিছু সুপেয় পানির অভাব এবং সেই সাথে এখানে বিশ্রামাগারের অভাব এবং এই ধরনের আরো কিছু পর্যটন সংশ্লিষ্ট সমস্যা আছে। আমরা সেগুলি সমাধানের জন্য উপজেলা প্রশাসন আমরা কাজ করছি। আমরা অদূর ভবিষ্যতেই আমরা এই সমস্যাগুলি যেভাবে সমাধান করা যায় স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে, স্থানীয় সুশীল সমাজের সাথে সবার সঙ্গে আলোচনা করে আমরা এই সমস্যাগুলি সমাধান করার চিন্তা করছি। একই স্থানে এতগুলো শিব মন্দির বাংলাদেশে, যার নজির বিরল। যথাযথ সংরক্ষণ ও
পরিলক্ষিত উন্নয়ন হলে একাদশ শিব মন্দির হয়ে উঠতে পারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। রাজা ছিলেন, রাজার মেয়ে অভয়া ছিলেন। ওই অভয়ারে আর কি ওনার বাবা বিয়ে দিছিল। বিয়ে দিলে ওনার স্বামী মারা গেছিল। স্বামী মারা গেলি তা বললো যে বাবা আমার আর বিয়ে হওয়ার দরকার নেই, আমারে 11টা শিব মন্দির করে দাও, আমি বাকি জীবন ওই ভোলানাথের পূজা করতে করতে আমার জীবন দিয়ে দেবো, আমি আর বিয়ে করব না। আমাদের অভয়নগরের ঐতিহ্যবাহী 11 শিব মন্দির সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে। সরকারের কাছে দাবি রাখবো যেন অতি দ্রুত এটাকে সংস্কারের ব্যবস্থা করেন। উল্লেখ্য যে 11 শিব মন্দিরের পাশে রয়েছে অভয়নগর ভৈরব নদ, যা অভয়নগরের মানুষের জন্য জীবিকা ও পর্যটনীয় এলাকা হিসেবে গড়ে উঠেছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।